পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অর্থ এই এমন একটা জিনিস যেটা বেশি থাকলেও সমস্যা, আবার কম থাকলেও সমস্যা। বর্তমানে অর্থ জীবনে কতটা মান সম্মান পাবে তা নির্ধারণ করে দেয়। বেশি অর্থ থাকলে বেশি সম্মান, আর কম অর্থ থাকলে কম সম্মান। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো এই অর্থ নিয়েই। জীবনে যদি কখনো অর্থ সমস্যায় পড়েন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই বিশেষ কর্মগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন। অর্থের সমস্যায় পড়লে ঠাকুর আমাদেরকে এই বিশেষ কাজগুলো করার কথা বলেছেন, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই পালন করতে হবে। এই অর্থ সমস্যা এমন একটা বড় সমস্যা, যার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসে। আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করব সেটা ঠিক করে উঠতে পারি না। নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলি। অর্থ সমস্যা থাকলে মন মেজাজ আমাদের ভালো থাকে না। কি করব না করব তা ভেবে উঠতে পারা যায় না। মাথা যেন কাজ করতে চায় না। তাই পরম দয়াল আমাদের এই অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় বলেছেন। অভাববোধ, এই অভাববোধ যখন আমাদের মনের মধ্যে আসে, তখন আর কিছু ঠিকঠাক থাকে না। এই অভাব আমাদের জীবনে তখন এসে হাজির হয় এবং আমাদের জীবনটাকে যেন তছনছ করে দেয়। অর্থের অভাব থেকে বাঁচতে, অর্থের কষ্ট থেকে বাঁচতে আমাদের এই বিশেষ বিশেষ কাজগুলোকে পালন করতে হবে। আমরা যখন এই অর্থের সমস্যায় পড়ি, তখন কত কি না করি। যে যা বলে তখন যেন মনে হয় যে ওই কাজটা করলেই হয়তো এই সমস্যা দূর হবে। লোকের কথা শুনে টোটকা করছি, হাত দেখাচ্ছি, মন্দিরে যাচ্ছি, তখন মনে হয় এটাই ঠিক, এগুলো করতে পারলেই আমার অর্থের সংকট দূর হয়ে যাবে। কিন্তু আদতেও কিছুই লাভ হয় না। যখন দেখি যে কোনো কাজ হচ্ছে না, তখন আমাদের মানসিক অবস্থা যেন আরও খারাপ হয়ে যায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে কি কি বিধান দিলেন সেটা জেনে নেওয়া যাক। আমরা যখন ঠাকুরের নাম ধ্যান করতে বসি, তখন আমাদের মাথার মধ্যে নানা রকমের চিন্তা, নানা রকমের ভাবনা এসে উদয় হয়। এই বিষয়ে ঠাকুর বললেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এর জন্য মন খারাপ করার কি আছে। আমাদের যে সমস্ত সমস্যায় জর্জরিত হই, সেই সব সমস্যা নাম ধ্যান করার সময় মাথাচাড়া দেবেই। এবার আপনাদের মনে হতে পারে যে অর্থ সংকটের সঙ্গে নাম ধ্যানের কি যোগাযোগ বা কি সম্পর্ক। ঠাকুর বললেন, ব্যক্তিগত, পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো সমস্যারই পরম পিতার এলাকার বাইরের জিনিস নয়। এইসব চিন্তা চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ইষ্টানুগ সমাধান কি করে হতে পারে তাই ভেবে দেখতে হবে। অনেক সময় দেখবেন বসে আছেন, চিন্তা করছেন, কাজ করছেন একা, দেখবেন চিন্তা আসে। আর কিসের চিন্তা? না অর্থের সংকটে পড়েছেন তার চিন্তা, বা কোনো সমস্যায় পড়েছেন সে বিষয় নিয়ে চিন্তা, কোনো রোগ জ্বালা হয়েছে সেই বিষয়ে চিন্তা। নাম জপ যখন করতে বসবেন, ঠিক তখনই
ওইসব চিন্তাগুলো মাথায় এসে হাজির হয়। তখন মন তোলপাড় করে, মন শান্ত থাকে না, মনের মধ্যে উচাটন হয়। এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বা মনকে শান্ত করার উপায় হিসাবে ঠাকুর বললেন যে যখন নাম ধ্যান করবি তখন এইসব চিন্তা তো আসবেই। মানুষ যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করে সেইগুলোই তো আসে। আর এগুলো কিন্তু পরমপিতার বাইরের জিনিস নয়। এগুলো চাপা দিতে বা তাড়াতে চেষ্টা করা উচিত নয়। এই সমস্যার সমাধান হিসাবে ঠাকুর যে আদেশ নির্দেশ দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেইগুলো নিয়ে ভাবতে হবে, সেইগুলো পালন করতে হবে। ঠাকুর আরও বললেন, নাম ধ্যানের সময় অর্থের সমস্যা আপনাদের মনকে পীড়া দিচ্ছে। আপনারা যদি তখন ভাবেন কিভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারবেন। ঠাকুর আরও বললেন কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারেন, কিভাবে লোকের সুখ সুবিধা করে দিতে পারেন। তার ভিতর দিয়ে আপনার অর্থ সমস্যা ইষ্টানুক সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে। নিজের অর্থ সংকটে নিজের কথা না ভেবে কেউ কি অন্যের কথা ভাববেন? অন্যের কষ্টকে দূর করা যায়, অন্যকে সেবা দেওয়া যায়, কিভাবে তার প্রয়োজন পূরণ করা যায়, এগুলো কি তখন আমরা ভাবতে পারি? না ভাবি, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদেরকে এইগুলোই ভাবতে বললেন। তা না হলে আমাদের অর্থ কষ্ট কিন্তু কখনোই যাবে না। তাই অন্যের কথা আগে ভাবো। যখন দেখবে অর্থ কষ্ট হচ্ছে তখনই কিন্তু অন্যের সুযোগ সুবিধা নিয়ে ভাবতে হবে। সাথে সাথে দেখবে এই অর্থ কষ্ট কিভাবে মেটাতে পারবে তার সমাধান পেয়ে যাবে। তাই অভাবে পড়লে ঠাকুরকে কিছু দিতে হয় এবং প্রত্যেককে সাহায্য করার চিন্তা মাথায় আনতে হয়। এতে অভাবটা আস্তে আস্তে দূর হয়। আর আমরা যদি প্রতিদিন নিয়মিত নাম ধ্যান করি, ইষ্টভৃতি করি, তার সাথে যজন যাজন স্বস্ত নিয়ে সদাচার মেনে চলি, আর প্রতিদিন নিয়মিত ঠাকুরের বলা কথাগুলো মেনে চলি, তাহলে দেখবেন এই অভাব, এই সংকট আপনাদের কোনোদিন কিন্তু স্পর্শ করতে পারবে না। এছাড়া ঠাকুর আমাদের প্রতিদিন কিছু না কিছু জমাতে বলেছেন। এতে কিন্তু ভবিষ্যতে আপদে বিপদে পড়লে এই টাকাটা কিন্তু কাজে লাগতে পারে। এই কাজটা যদি আমরা প্রতিনিয়মিত করতে পারি তাহলে আমরা যখন সংকটে পড়ব তখন কিন্তু আমাদের এই অর্থের চিন্তা আর করতে হবে না। অর্থ সংকটে যখন পড়বেন তখন নিজেদের একটা গণ্ডির মধ্যে গুটিয়ে না নিয়ে অন্যের জন্যে কর্ম করুন, অন্যের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করুন। দেখবেন আপনার সাথে সাথে অন্যেরও মঙ্গল হচ্ছে। ঠাকুর আমাদেরকে যেভাবে চলতে বললেন সেভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের কোনো রকমের সংকট সে যত বড়ই হোক না কেন স্পর্শ করতে কিন্তু কোনো দিনই পারবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অন্যরা উপকৃত হয়। আর কি, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সব সময় ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক, আপনারা আনন্দে থাকুন, খুশিতে থাকুন। জয় গুরু।